ভুলে গেলাম শাহপুরাণের নাম। ঘোর গোবিন্দ পালিয়ে গেল, ঘোর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম কেল্লা বাবার নাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আজরাইল যখন তাবা মারা ধাও মারা যখন রুহটা নিয়ে যাবে, ওই সময় আর আপনার কেউ নাম ধরে ধরে এমনভাবে ডাক দিবে না। ওই সময় কেউ আর বলবে না নাম ধরে ধরে। ওই সময় আপনার কোনো দাম থাকবে না। বলবে সে মারা গেছে, তার আর কোনো কাজ নাই। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মাটির নিচে ঢোকায়া দাও। ঠিক কিনা? ওরে বাতি চাহারা মাটির গড়ে, ওরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাপড় চারা দেহে কিছু রবে না রে, কিছু রবে না। কথা বলুন ঠিক কিনা? ও সানকা মোল্লার মা নতুন বিবাহ করার পরে লাল শাড়ি পয়রা স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন, কিন্তু আজকে যদি আপনি মারা যান, মাইকের মধ্যে এলান হয়ে যাবে ইমুক বাড়ির ইমুক মেয়ের স্ত্রী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষ জবান দিয়ে দিয়ে সেই দোয়াটা পড়বে। ও মা গো, আজকে মারা গেলে লাল শাড়ি পয়রা তুমি ঘরের ভিতরে এমন ভাবে ঢুকছিলা, কিন্তু ঘর থেকে যখন আপনাকে যেই দিন বাহির করে দিবি, ওই দিন লাল কাপড় পরাই আপনার ঘর থেকে বাহির করবে না। ওই দিন সাদা, ওই দিন রঙিন কাপড় পরাইয়া আপনার সেই ঘর থেকে বাহির করবে না। এমন একটা কাপড় পরাইয়া দিব যে কাপড়ের মধ্যে সেলাইও নাই, ডিজাইনও নাই। কথা বলেন। এমন একটা কাপড় পরাইয়া দিব আজকে সমাজের মহিলা মারা দেখবেন, বোনেরা দেখবেন এমন কাপড় পরি, কাপড়ের মধ্যে কত ডিজাইনের কত সুন্দর করে কাপড় ডিজাইন করে করে পরি, কিন্তু মরার সময় এমন একটা কাপড় পরাইয়া দিব যেই কাপড়টা আপনি নিজের টাকার কিনাও না। এই কাপড়টা কোনো দোকান, এমন একটা দোকান থেকে আনবো যেই দোকানের কোনো ঠিক ঠিকানায় আপনি জানতেন না। ও মা, এই জন্য জীবন যৌবন যাহা কিছু করেছেন আজকের মাহফিলটার জীবনের শেষ মাহফিল করে দিয়ে বসে যান না। ও আমার যুবক ভাই, কতদিন কত রাত্রে রাত যায় দিন যায়, সারাটা দিন খালি মোবাইলের উপরে টিপতে টিপতে দিন চলে যায়, কিন্তু তুমি তো জানো না যেই দিন মোবাইল টিপতে টিপতে একদিন তুমি গর্তের মধ্যে পড়ে যাইবা। ঠিক কিনা বলুন? মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক কিনা বলো? আমি শেষাই ওয়াজ করতে পারি না, আমি নর্মাল শুরু ওয়াজ করব, বিরক্ত হবেন? কথা বলেন। আমি এইভাবে ওয়াজ করব, আমি শেষাই ওয়াজ করতে পারি না। নর্মাল সে আমার কাছে ভালো লাগে, কারণ সবাই সব শেষানি ওয়াজ ভালো পায় না। কথা ঠিক কিনা বলুন? মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাঁচা ও চিনে পাখি, দেহ কাঁচা ও চিনে পাখি, উইরা যেদিন যাইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু
আমি সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার ভিতরে থাকলাম না, আলোচনার ভিতরে চলে গেলাম। যেহেতু এমন একটা মাহফিল দেওয়া হয়েছে, এইবারে নাকি একজন সর্দার সাহেব মেম্বার সাহেব ছিল, জিনার কথা আমি আয়েশা অনেকের মুখের মধ্যে শুনলাম, কিন্তু আজকে তিনি এই দুনিয়ার জমিনে নাই। এর মানে বোঝা গেল এই পৃথিবীটা সারা জীবন থাকার জায়গা না, একদিন সবাই দুনিয়াতে অন্ধকার কবরে যাওয়া লাগবে। সানকাবুলার বন্ধুরি, এমন একটা সময় হয়ে যাবে যে সময়ের ভিতরে আজকে শরীরের শক্তি আছে দেখা মাহফিলের ভিতরে আসতে পারছেন, কিন্তু এমন একটা সময় হয়ে যাবে যখন আপনার যেমন একটা সময় হয়ে যাবে যখন আপনি বিছানার মধ্যে পড়ে যাবেন, হাজার চেষ্টা করলেও হেঁটে হেঁটে আর মাহফিলে আসতে পারবেন না, ঠিক কিনা? এমন সময় বেশি দিনের নয়, বেশি দিন নয়, এমন সময় বেশি দিনের নয়, একটা সেকেন্ডের ভরসা দেওয়া যায় না। আজকে আমি একটা যুবক, আমি ভাবতেছি আমার শরীরে শক্তি আছে, দাড়িগুলো এখনো কালো কলা আছে, কিন্তু আমার এখনো কিচ্ছু হয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার এই বার্ধক্যকালে যদি এমন একটা প্যারালাইসিস রোগ দিয়া দেয়, তাহলে আমার মতন যুবক বিছানা থেকে ওঠা সম্ভব হবে না। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করেছি, আবার এই মাটিতে তোমাদেরকে আবার প্রতি দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় আবার উত্তোলন করা হবে, এই মাটি থেকে আবার তোমাদেরকে উত্তোলন করা হবে। বন্ধুরে বন্ধু, ও আমার সানকা ভুলনার বাবারা, এই জন্য কথা মনে হয়ে গেল, মুসা নবীর জামানায় একটা লোকে এমনভাবে স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে এমনভাবে স্বামী স্ত্রীর নতুন সংসার হয়েছে। বন্ধু, নতুন বিবাহ করার পরে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে বছর কানেক যখন এমনভাবে চলে গেল, দেখবেন তো নতুন দম্পতি শুরু হইলে স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে মিল মহাব্বত ভালোবাসা বার কথা কোন ঠিক কিনা? এবার দিন যাই, এমন ভাবে রাত যাইতে যাইতে হঠাৎ করে স্বামী একদিন এসে ডাক দিয়ে, স্ত্রী আমার, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা রাখতে যারা দিয়ে শুনি। ডাক দিয়ে কই, স্বামী গো, এই পৃথিবীতে কোন আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আপনি স্বামী ছাড়া। আল্লাহু আকবার। স্বামী, এই পৃথিবীর ভিতরে এখন যদি কেউ আমার আপন হয়ে থাকে, আপনি স্বামী ছাড়া আমার আপন কেউ নাই। আপনি স্বামী যদি বলেন আমি আপনার জন্য জীবন দিতেও রাজি আছি। এবার স্বামী হঠাৎ করে গভীর রজনীতে স্ত্রীকে ডাক দিয়ে কই, স্বামী গো, স্বামী, আমি আর তুমি নতুন বিবাহ হইল, কিন্তু বছর যাওয়ার পরে যদি আমাদের ঘরের মধ্যে যদি কোনো একটা সন্তান জন্ম নেই, তাহলে সন্তানটার তুমি দিনই শিক্ষা দেওয়াইবা। স্বামী, কেমন দিন শিক্ষা দেওয়াইবা? যদি সে একজন মহিলা হয়, সে যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে, তাহলে তারা তুমি মাদ্রাসায় পড়ায় দিনই শিক্ষা দেওয়াইবা, যেন আমি বলার পর যেন মেয়ে যেন আমি বাবার জন্য 2টা হাত তুলনা দোয়া করে। স্ত্রী, শুধু তাই নয়, যদি ছেলে সন্তান হয়, এই সন্তানটার তুমি হাফিজিয়া মাদ্রাসায় পড়াইবা। জবান খুলে, আমার কথা বুঝেননি? বোঝানোর জন্য বলতেছি। ডাক দেখো স্বামী, ঠিক আছে গো স্বামী, যেহেতু আপনি বলেছেন আল্লাহ যদি দান করে আমি আপনার কথা রাখবো। সুবহানাল্লাহ বলে, আরো জবান কোলে। নবরঙ্গের রূপ দরিয়া ওরে পাগল করিয়া, এখন দয়াল রহিলা কোথায়?
কয় ঠিক না? এখন দয়া রইলা কোথায় ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? এইগুলা গাইলে কি সমস্যা হবে? আমরা কি ওলি আল্লাহ প্রেমিক কিনা? হাত তোলেন। কারা কারা ওলি আল্লাহ প্রেমিক? হাত তোলেন। তাহলে আমার সাথে বিনয় বিনয় পড়বেন না? আমাদের মুর্শিদের প্রেম জালা, হ্যাঁ ও তো কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জালা, কন্যা ওরে কি দিয়ানি ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? আমরা মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জলে জালা, ওরে পিরিতি শিখায়া কহি গেলা লুকায়া, এ আজিজি রইলা কোথায়? ওরে মুর্শিদ এখন দয়া রহিলা কোথায় ও মোর জালা রে, জালা আনিবাই? আমরা মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই? এ বন্ধু এবার ডাক দে কই স্বামী, আপনি যেহেতু যে কথা বলছেন আমি স্ত্রীর কর্তব্য, আপনি স্বামী যে কথা বলছেন সেই কথা আমি রাখতে বাধ্য গো। আমি স্বামী, আমি আপনার কথা রাখতে বাধ্য। এবার স্বামী ডাক দে কই স্ত্রী, কন্যা সন্তান হলে দিন শিক্ষা দেওয়াইবা, কন্যা সন্তান হলে মাদ্রাসায় ভর্তি করাইবা, আর যদি ছেলে সন্তান হয় হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে তারা দিন শিক্ষা দেওয়াইবা, যেন আমি মরে যাওয়ার পরেও আমার কবরের সামনে যায় যেন দুইটা হাত তুইলা দোয়া করতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিন যায় রাজাই এমন ভাবে বছর চলে গেল, হঠাৎ করে বছর কানে যাওয়ার পরে স্বামীটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। যাওয়ার পরে এখন এবার স্ত্রী অসহায়ের মতন হয়ে গেল। স্ত্রী বিনায়া বিনা এমন ভাবে কান্দে, হাইরে বছরটা যাইতে লাগলো না, আমার স্বামীটা এমন ভাবে মারা গেল। স্বামী এই পৃথিবীতে আমার কেউ নাই, এই পৃথিবীতে আপন বলতে আপনি স্বামী ছিলেন, কিন্তু আজকে আপনি স্বামী হবেন ভাবে চলে গেলেন, কিন্তু আপনি আমার একবার এতিম বানিয়ে গেলেন। ও স্বামী আজকে আপনি থাকলে আমি স্ত্রী আপনাকে নিয়ে কত সুন্দরভাবে চলাফেরা করতাম, কিন্তু আপনি আপনার পেটের ভিতরে বাচ্চা মারাইকা আপনি কিভাবে এমনভাবে দুনিয়া ছেড়ে চলে গেলেন। মনটারে সেই স্ত্রী আর এমনভাবে সান্ত্বনা দিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? এমনভাবে যদি স্বামী মারা যায়, বছর না যাইতে যদি একটা স্বামী যদি মারা যায়, ওই নববধূর মনের সান্ত্বনা দিতে পারবে? কথা বলেন পারবে? আহা পারবে না। যে যায় সে বুঝে তার কত জ্বালা, ঠিক কিনা বলবেন? এবার ডাক দিয়া কয় স্বামী আপনি কথা দিয়েছিলেন সন্তানরা যদি কন্যা সন্তান হয় দিন শিক্ষা দেওয়াইব। একদিন 2 দিন 3 দিন করে এমনভাবে সময় যায়, হঠাৎ করে এমনভাবে 10 মাস 10 দিন চলে গেল। 10 মাস 10 দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে এই কন্যা একটা ছেলে সন্তান তাদের ঘরে জন্মগ্রহণ করেছি। এই মহিলার ঘরে সন্তানটা হয়েছে একজন ছেলে সন্তান। ছেলে সন্তান হওয়ার পরে সন্তানটার এমনভাবে তারা পড়ালেখা করাইবার জন্য মা নিজে এমনভাবে লালন পালন শুরু করে দিয়েছে। মা নিজে না
খাইয়া সন্তানের জন্য খাবার আহার করে, মা নিজে লাকড়ি টোকায়া টোকায়া সন্তানের জন্য কেমনভাবে খাবার জোগাড় করে। কারণ ওই স্ত্রীর ওই লোকটা মহিলার তো স্বামীও নাই, বাবা মা দুনিয়ার মধ্যেও নাই। এখন সেই মহিলাটা একবারই একা হয়ে গেল। এবার বাচ্চা দিন যায়, বাচ্চা এমনভাবে আস্তে আস্তে এমনভাবে বড় হয়। আর বড় হইতে হইতে সন্তানটা আস্তে আস্তে বুঝে যখন হয়েছে, সন্তানটার এমনভাবে দিন শিক্ষার মধ্যে পাঠাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহ ভগবান। সন্তান পাঠাইয়া দিছে রে, সন্তানদের পাঠাইয়া দেওয়ার পরে দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি এমনভাবে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছি। ওই দিক দিয়ে আমার নিজে না খাইয়া সন্তানের জন্য টাকা ইনকাম করে ওই দিক দিয়ে সন্তানের ভবিষ্যতে চিন্তা শুরু কইরা দিছি। এবার মা এমনভাবে বিভিন্ন জায়গার মধ্যে লাকড়ি টোকায়া টোকায়া সন্তানের জন্য খাবার জোগাড় করে। ওই দিক দিয়ে সন্তান বড় হয়, আর স্বামী ওই দিক দিয়ে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেল। ওই দিক দিয়ে মহিলাটা এমনভাবে এতিমের মতন হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে সন্তানটা এমনভাবে এসে ডাক দিয়া কই, আম্মা গো, আমার আব্বা কোথায়? জবান কোলে, বাবা গো বাবা, বাবা ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে দয় মাঝে পরে বারে বারে, ঠিক না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মুরব্বি আবু, আমি আয়েশা শুনলাম মেম্বার সাহেবের ছেলের নাম নাকি বাইজি, তার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। কত জায়গায় যাই, বাজারে হাটের মধ্যে যায়, কত মানুষের চেহারা দেখে বাবার চেহারা মতো চেহারা লাগে না। কত জায়গায় যায়, কত পুরুষের চেহারা দেখে বাবার চেহারা মতো চেহারা লাগে না। এমন একটা দেশে গেছে, যেই দেশের ভিতরে যেই ব্যক্তি একবার ঢুকে গেছে আর কোনোদিন আসার মতো কোনো কবর পাওয়া যায় না। বিদেশের মধ্যে গেলে লোকটা কি ভালো আছে কিনা, খারাপ আছে, ফোনের মাধ্যমে কবর নেওয়া যায়, মানুষের মাধ্যমে কবর নেওয়া যায়। কিন্তু কবর নামক এমন একটা দেশের ভিতরে একবার যদি মানুষ এমনভাবে ঢুকে যায়, ওই দেশের খবর কোনোভাবেই নেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এবার সন্তান এসে ডাক দিয়ে কই, আম্মা আমার আব্বা কোথায়? আমার মাদ্রাসার মধ্যে সবার বাবা যায়, কিন্তু আমি তো আমার বাবার একটা দিনও দেখলাম না। আমি দেখি আমার ছাত্র ভাইয়েরা বাবা আসলে বাবার দৌড়ায়া বাবার কোলের মধ্যে এমনভাবে গিয়ে উঠে বাবার সঙ্গে কত সুন্দর করে কথা বলে। ও মা, আমার বাবা কই? আমার বাবারে একটা নজর আমি দেখতে চাই। মা এমনভাবে কোনো কথা বললেন না, মা এমনভাবে চুপ হয়ে গেল। আর দুইটা চোখের পানি এমনভাবে গড় গড়ায় সাইরা দিছে। জবান কুলে কর, মাগো তোমার মতো লই না কে হো, আমায় কোলে টানি আদর করে মুছে নাকে, আদর করে মুছে নাকে আমার চোখের পানি। হায়রে মা জননী,
আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সানমুলার বন্ধু, নাম হলেন আল্লাহর উলির নাম হলেন মালিক বিন দিনার। মালিক বিন দিনার কেমন ছিলেন জানেননি? এই কথাটা আমি বোঝানোর জন্য এমনভাবে কথাটা টান দিলাম। মালিক বিন দিনার তিনি একজন সাধারণ মানুষ ছিল। এই সাধারণ মানুষ থেকে তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই মালিক বিন দিনার এমন কোনো দিন নাই যে এই লোকটা একটা দিন মদ পান করতেন না। প্রত্যেকটা দিন মদ পান করে করে এমনভাবে মালিক দিনার ঘরের ভিতরে আসতো। আর ঘরের ভিতরে আসার পরে মালিক বিন দিনারের আম্মা ওই মালিক বিন দিনারকে ডাক দিয়া কয়, তুই কেমন ফুত আমার ঘর হইলি? আশেপাশে কত মানুষের ঘরে সন্তান জন্ম দিছি, কিন্তু তোর মতন এত কুলাঙ্গার সন্তান তো আমি দেখি না। বাপের সম্পদ আছে, এই বাপের সম্পদ যেমন চাই তাই করতেছ। এমন কোনো দিন নাই তুই যে এমনভাবে নেশা করে আসিস না। এমনভাবে বলার পরে হঠাৎ করে মালিক বিন দিনার এমনভাবে রমজান মাসে, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, ঠিক কিনা বলে? আল্লাহর বই পাওয়ার চাইতে মানুষের বেশি বই বা কিছু কিছু মানুষ আছে, ঠিক কিনা বলো? দরজাটা লাগায়া লাগায়া একা, ঠিক কিনা বলো? মানুষের চাইতে আল্লাহকে বই করতে হবে বেশি, কথা কোন ঠিক কিনা? রমজান মাস হয়ে গেল, মালিক বিন দিনার রমজান মাসে মালিক বিন দিনারের আম্মা এমনভাবে রুটি বানাই, এই রুটি বানাইতেছে ইফতারের সময় মালিক বিন দিনারের আম্মা ইফতার করবেন। সুবহানাল্লাহ। মালিক বিন দিনারের আম্মা রুটি বানায়, রুটি বানানোর কারণ হইল ইফতারের সময় রুটি এমনভাবে তারা খাবে, রুটি দিয়ে এমনভাবে ইফতার করবে। ওই মুহূর্তে মালিক বিন দিনারে মহৎ খাইতে খাইতে মালিক বিন দিনার গেছে ওনার আম্মার কাছে, যায়া ডাক দিয়া কয়, আম্মা ও আমার আম্মা গো, আমি আসছি এমনভাবে মাতাল অবস্থায় আসছি। আয়েশা ডাক দিয়া কয়, আম্মা আমার কিছু খাবার দাও, আমার পেটের মধ্যে বড় খিদা লেগেছে, আমি এখন খাবার খাইতে চাই। মালিক বিন দিনারের আম্মা ডাক দিয়া কই, কুলাঙ্গা কেমন সন্তান তুই হইলি, রমজান মাস মানলি না। এই রমজান মাসের মধ্যে প্রত্যেকটা মানুষ এমনভাবে রোজা রাখে, এই রমজান মাসে তুই মদ খাই মাতাল অবস্থায় আইসা আমার কাছে তুই এমনভাবে খাবার খুঁজলি, তোর কি একবার একটুখানি লজ্জা বই লাগলো না? তুই কি আল্লাহর এমনভাবে বই করতে পারিস না? এবার মালিক বিন দিনার কয়েকবার বলার পরে তার মা তার এমনভাবে রুটি দেয় না, রুটি না দেওয়ার কারণে হঠাৎ করে মার প্রতি এমনভাবে রাগ হইয়া মালিক বিন দিনার মার এমনভাবে একটা তাপ্পড় মারছে। এই তাপ্পড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার আম্মা হঠাৎ করে যে চুলার মধ্যে রান্না করেছিল এই চুলার মধ্যে তিনি এমনভাবে পড়ে গেল। এমনভাবে যখন সর মারছে, সর দেওয়ার পরে টয়লেটার বিনাইতে পারে না, ওই মুহূর্তে মালিক বিন দিনার আম্মা ওই পাহাড়ের মধ্যে পড়ে গেল। এই সোনার মধ্যে পড়ার পরে হঠাৎ করে সোনার আগুনটা ওই মালিক বিন দিনার আম্মার কাপড়ের মধ্যে এমন ভাবে লাগছে, লাগার পরে কাপড়ে লাগতে লাগতে পুরোটা শরীর এমন ভাবে পড়ে গেল। এবার মালিক বিন দিনারের স্ত্রী হঠাৎ করে আইসা মার এমন ভাবে ধরেছে, ধরার পরে তাকে দেখে মার বেহাল অবস্থা হয়ে গেছে। আর শাশুড়িকে দইরা তাড়াতাড়ি কইরা এমন ভাবে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের ঘোষণা দিয়ে দিছে মালিক বিন দিনারের আম্মা এমন একটা অবস্থা হয়েছে বাঁচানোর মতো সম্ভব না, আগুন দিয়া পুরাটা শরীর তেতলাইয়া গেছে, তারে বাঁচানোর মতো আর কোনো সম্ভব হয় না। ওই মুহূর্তে ডাক্তার এমন ভাবে মৃত ঘোষণা করে দিল। ওই মুহূর্তে মরে যাওয়ার আগে মালিক বিন দিনারের আম্মা মালিক বিন দিনারের স্ত্রীকে বলছিল, ও আমার স্ত্রী, ও আমার পুত্রবধূ, আমি যদি মারা যাই, আমি মরে যাওয়ার পরে আমার কুলাঙ্গার সন্তানটি আমার মরা মুখটাও তুমি দেখাইও না।
জবান গুলে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় পুত্র বধূ আমি যদি মারা যায়, মরে যাওয়ার পরও আমার সন্তানদের আবার মরা মুখটা দেখায়ও না। এবার পুত্রবধূ হঠাৎ করে এমন ভাবে উত্তর দিছে, আম্মা গো আপনার মাত্র একটা মাত্র সন্তান, এই সন্তান যদি আপনার চেহারাটা দেখে সমস্যা কি? ও পুত্রবধূ আমি তোমার কাছে কথা দে, তুমি আমার কাছে হাতের মধ্যে হাত রেখে কথা দাও, তুমি বলো যতই তোমার মায়া লাগুক না কেন আমার সন্তানরে তুমি আমার মরা মুখটাও দেখাইতে পারবা না। এবার পুত্রবধূ এমন ভাবে উত্তর দিলেন, আম্মা ঠিক আছে আমি আপনার কথা রাখবো আম্মা। এরপরে পুত্রবধূ এমন ভাবে সান্ত্বনা দিয়ে, আম্মা আপনি মরবেন না গো আম্মা, আপনি মরবেন না। কিছুক্ষণ যাওয়ার পরে ডাক্তার আয়সা ডাক দিয়া কয় আপনার পেশেন্ট এমন ভাবে মারা গেছে, তারে বাঁচানোর জন্য আমরা অত্যন্ত চেষ্টা করেছি, পারলাম না, কারণ পুরাটা শরীর আগুন দিয়ে এমন ভাবে তেতলাইয়া গেছে, আহার শ্বাসকষ্ট হওয়ার কারণে এমন ভাবে মারা গেল। এবার মালিক বিন দিনার যখন এমন ভাবে মাতাল অবস্থায় ছিল, ওই দিক দিয়া স্ত্রী তার স্বামীটারে এমন ভাবে দইরা ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা লাগাইয়া দিছে। ওই দিক দিয়া মা মারা গেছে, হঠাৎ কইরা বার এমন ভাবে খবর দিল, খবর দেওয়ার পরে মালিক বিন দিনারকে দরজা লাগাইয়া দিয়ে আসছিল। এই মাতাল অবস্থায় যখন সন্ধ্যাবেলা ঘুমাইছিল, 2 দিন গেছে সে আর এমন ভাবে বলতে পারে না। ওই দিক দিয়ে মা মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে। মালিক বিন দিনার তিনি জানেন না মা কি বাচ্চা আছে নাকি মা মরছে, মা কি হয়েছে টোটালি কিচ্ছুই জানে না। হঠাৎ কইরা 2 দিন চলে গেল, আল্লাহু আকবার না, 2 দিন চলে গেছে। 2 দিন যাওয়ার পরে এবার মালিক বিন দিনার স্ত্রী দরজাটা এমন ভাবে খুলছে, কইলা ঘরের মধ্যে যায়া শোকেসের মধ্যে যায়া আলমারি যায়া ওই মালিক বিন দিনারের স্ত্রীর কাপড় গোলা ওই ব্যাগের ভিতরে এমন ভাবে ঢোকায়া দিতেছে, ঢোকানোর পরে ওই ঢোকায়া দিতেছে কাপড় গোলা ঢোকায়া এমন ভাবে ব্যাগের মধ্যে মালিক বিন দিনারের স্ত্রী কাপড় গুলো এমন ভাবে গুছাইতেছে। হঠাৎ কইরা মালিক বিন দিনার তার ঘুম ভাঙ্গা গেছে, আল্লাহু আকবার, ঘুম ভাঙ্গে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই মুহূর্তে আবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই স্ত্রী তুমি কেন আলমারির কাপড় তোমার কাপড়ের ব্যাগের মধ্যে ঢোকাইতেছো, তুমি কেন তোমার সব আসবাবপত্র ব্যাগের ভিতরে ঢোকাইয়া দিতেছো? ডাক দিয়ে কই স্বামী ও ও ও স্বামী আমি আর আপনার সংসার করতে চাই না। ওই মুহূর্তে মালিক বিন দিনার ডাক দিয়ে কই স্ত্রী আমার হঠাৎ করে তুমি কেন এমন কথা বলতেছো? এবার স্ত্রী ডাক দেখো স্বামী আমি আপনার সংসার করতে পারবো না। কই কেন তুমি আমার সংসার করতে পারবা না? কই আমারে পাড়া প্রতিবেশী মানুষেরা মত করে স্ত্রী বলে ডাক দে, আল্লাহ করে কেন ও স্বামী গো, পাড়া প্রতিবেশীর আমার স্বামী আমারে নেশাকুরের বউ বইলা গালি দে। আপনারাই বলেন যদি কোনো স্বামী যদি এমনভাবে নেশা করে আর ওই স্বামীর স্ত্রীকে যদি বলে নেশাকুরের বউ, ওই মহিলার ভিতরে কি আঘাত লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? এবার মালিক বিন দিনারের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো আমি আপনার সংসার করতে পারবো না, আপনি আমার মাফ কইরা দে। ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আমি আপনার সংসার করতে পারবো না। এবার স্ত্রী ডাক দিয়া কই কেন করতে পারবেন না? এবার স্ত্রী ডাক দিয়ে কই আমার নেশাকুরের বউ বলে এমন ভাবে অপবাদ দে, আমি সেই অপবাদ সহ্য করতে পারবো না। ও স্বামী আল্লাহু আকবার, আমারে নেশাকুরের বউ বইলা গালি দে, আমি আপনার সংসার করতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত আমার এমন একটা অপবাদ দিছে, কই কেমন কুলাঙ্গার সন্তান, এই কুলাঙ্গার সন্তান তার মারে মাইরা ফলাইছে, এই কুলাঙ্গার সন্তানের ঘর তুমি কেমনে করো? ও স্বামী মানুষ যখন আমারে এমন ভাবে বইলা অপবাদ দেয় আমার বড় কষ্ট লাগে, আমি আর আপনার সংসার করব না, আমি আমার বাপের বাড়িতে এমন ভাবে চলে যাব। এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই স্ত্রী
ও স্ত্রী, আমার আম্মার আবার কি হয়, আমার আম্মার আবার কি হয়েছে? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যে ওই দিন সন্ধ্যাবেলা আপনার মা যখন এমনভাবে রুটি বানাইছিল, আর আপনি যখন মাতাল অবস্থায় আইসা যখন আপনার মার এমনভাবে রুটি করছিলেন, আপনার মা যখন আপনার এমনভাবে রুটি দেয় না, আপনি আপনার মার এমনভাবে একটা তাপ্পড় মারছিলেন, তাপ্পড় দেওয়ার পরে আপনার মা সোলার মধ্যে বইরা আপনার মা আগুনে দইরা এমনভাবে মারা গেছে। আজকে 2 দিন হয়ে গেল, এই 2 দিনের ভিতরে আপনার ঘুমটাও ভাঙছে না। মাগো, তোমার মতো লই না কেহ, হামায় কোলে টানি আদর করে মুছে না কে, কন্যা মা, আরো জবান করে কন্যা মা, ওরে আদর করে মুছে না কে আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, যখন রাত্রি নিজু নেই চোখে গো, একলা শূন্য গোরে মাগো, তোমায় মনে পড়ে মাগো, আয় মনে পড়ে, ঠিক না? কার কার মা নাই একটু হাত তুলেন দেখি, মা নাই কার কার মা? 1 2 3 4 5 6 7 8 9। আহা, যার মা নাই সে বোঝে কত রত্ন হারাইছে, ঠিক কিনা বলেন? বাবা নাই কার কার? এই যে দেখেন, বাবা নাই, সব কিছুর গ্যাপ পূরণ করা যায়, সম্পদ না থাকলে সম্পদের গ্যাপ পূরণ করা যায়, টাকা পয়সা না থাকলে টাকা পয়সার গ্যাপ পূরণ করা যায়, কিন্তু মা বাবার গ্যাপ পূরণ করা যায় না। কথা কোন ঠিক কিনা বলো, কথা কোন ঠিক কিনা বলো? এবার মালিক বিন দিনার ডাক দিয়া কই, স্ত্রী কি এমন কাহিনী হয়েছে তুমি আমারে বলো। কই, আপনি যখন আপনার মারে এমনভাবে যখন তাপ্পড় মারছিলেন, আপনার মা এমনভাবে আগুন ফুইরা মারা গেছে। আর কথাটা শোনার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার চোখের পানিগুলো এমনভাবে গরম 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 করে ছেড়ে দিন। ও স্ত্রী, তুমি এখন আমার কি শুনাইলা? ওই আমি যা বলছি তাই সত্যই বলেছি। আপনার মারে যখন আপনি এমনভাবে তাপ্পড় দিছে, আপনার মা এমনভাবে আগুনে ফুইরা মারা গেল। ওই তাহলে আমার মা যখন মারা গেছে, আমার মায়ের লাশটা তুমি আমার কেন দেখাইলা না? কয়, স্বামী গো, আপনার মা লাশ পর্যন্ত আমারে এমনভাবে কথা দিছে, আপনি যদিও মারা যায় আপনার মায়ের মরা মুখটা যেন আপনার না দেখায়, এই কথা বলে আমাকে ওসিয়ত করে বলে গেছে। ও স্বামী, এই জন্য আমি আপনার মরা মুখটা দেখাই নাই, এই জন্য আপনার মারে দাফন কইরা দিছি। আজকে 2 দিন হয়ে গেল, কিন্তু আপনার মার কবর নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও স্বামী, পাড়া প্রতিবেশী আমারে নেশাকুরের বউ বইলা গালি দেয়, অপদার্থ বড় বইলা আমারে গালি দেয়, আমি আর আপনার সংসার করতে পারবো না। ওই মুহূর্তে মালিক বিন দিনার চোখের পানি এমনভাবে ছেড়ে দিল, আর এমনভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে দিল। ডাক দিয়ে কই, স্ত্রী তুমি আমার সাইরা যাও না, আজ পর্যন্ত এখন আর আমার আপন বলতে কেউ নাই। আমি আমার বাবারও এমনভাবে হারাইছি, আমি আমার মারও আজকে হারাইয়া ফেললাম। ও স্ত্রী,
আমি কথা দিলাম আজকের পর থেকে আমি মদ পান করব না, আজকের পর থেকে আমি কোনো অবহেলা করব না, আজকের পর থেকে আমি কোনো খারাপ কাজ করব না। মালিক বিন দিনার সমস্ত ধন সম্পদ বিক্রি করে দিছে। সমস্ত ধন সম্পদ এমনভাবে বিক্রি করে না, তিনি গেলেন এমনভাবে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এই কাবা শরীফের মধ্যে যাইয়া তিনি এমনভাবে হজ করতে শুরু করলেন। হজ করতে করতে একদিন, 2 দিন, 3 দিন নয়, তিনি 25 বছর ধরে এমনভাবে হজ করে, কিন্তু আমার আল্লাহ তার একটা হজও কবুল করে নাই। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মালিক বিন দিনার এমনভাবে 25টা বছর ধইরা এমনভাবে হজ করার পরে তার হজ আমার আল্লাহ কবুল করে নাই। এখন বলবেন হুজুর তার হজ যে কবুল করে নাই সে জানে কেমনে? ঠিক কিনা বলুন? ডাক দিয়া কই হুজুর আপনি বলতে পারেন এই লোকটা যে 25 বছর ধরে হজ করে, হজ কবুল হই কি হই না মানুষ কেমনে জানবো? কবুল করার মালিক তো হলো আমার আল্লাহ। এর ভিতরে একটা রহস্য আছে না না? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, ওরে ভিতরে লাই গেছে আমার মুর্শিদি প্রেমের জ্বালা রে, জ্বালা জোড়াই না কোনা, জ্বালা জোড়াই না রে কোনা, জ্বালা জোড়াই না। আরে ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কোনা, ওরে কি দিয়ানি ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবা আমরা মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জল কি দিয়ে নিবার, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কোন আল্লাহু আকবার, ওরে কি দিয়ানি বাইরে ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবার, ওরে জ্বালাইতে কত নিবাইতে কত ঠিক না, ওরে জ্বালাইতে কত নিবাইতে কত জানি দয়ালের দয়ার অভাব নাই, ওরে জানি দয়ালের দয়ার অভাব না, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবার আমার মুর্শিদের প্রেম জ্বালা কি দিয়া আনিবার, ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে এখন দয়াল রইলা কোথায়, ও মোর জ্বালা রে, জ্বালা আনিবার আমরা মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে পিরিতি শিকায়া কহি গেলা লুকায়া, এই পাগলেরা যাইব কোথায় ঠিক না, ওরে এই আশেকেরা যাইব কোথায়, ও মোর জ্বালা রে, জ্বালা কি আনিবার আমার মুর্শিদের প্রেম জ্বালা দিয়া আনিবার, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কন্যা, ওরে কি দিয়ানি ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু
এবার মালিক বিন দিনার যখন 25 বছর ধরে এমন ভাবে হজ করে, আমার আল্লাহ তার হজটা এমন ভাবে কবুল করে নাই। কবুল না করার পরে হঠাৎ কইরা তিনি এমন ভাবে মদিনার মধ্যে মক্কায় হজ করে যখন মদিনার উদ্দেশ্যে এমন ভাবে রওনা হয়ে যায়, আর মদিনার মধ্যে এমন ভাবে রওনা হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তার হজ এমন ভাবে কবুল করে ফেললো। এবার তিনি এমন ভাবে মদিনার নবীর রওজা মুবারকের মধ্যে তিনি এমন ভাবে ঘুমায়া রইলেন। হঠাৎ কইরা ঘুমায়া যাওয়ার পরে হঠাৎ কইরা মালিক বিন দিনার তিনি হঠাৎ করে এমন ভাবে মনে মনে চিন্তা করতেছে, হাই রে, এই মদিনার মধ্যে দেখলাম কত মানুষ হজের জন্য আসে, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসে, কিন্তু আমার আল্লাহ তাদের হজ কবুল করিনি। এই কথা চিন্তা কইরা মালিক বিন দিনার তিনি এমন ভাবে নবীর রওজা মুবারকের পাশে ঘুমায়া গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক বিন দিনার ঘুমায়া গেছে। এবার মালিক বিন দিনার চিন্তা করছে, হাইরে, লক্ষ লক্ষ মানুষ বছর পর পর এমন ভাবে হজ করতে আসে, আমার আল্লাহ জানে সবার হজ কবুল করিনি। এই কথা যখন তিনি এমন ভাবে চিন্তা করলো, চিন্তা কইরা তিনি নবীর রওজা মুবারকে এমন ভাবে ঘুমায়া গেছে। হঠাৎ করে ঘুমায়া যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে এসে ডাক দিয়া কয়, এ মালিক, তুমি মনে মনে এমন ভাবে চিন্তা করতেছো আমার আল্লাহ জানে সবার হজ কবুল করে কিনা, লক্ষ লক্ষ মানুষ এমন ভাবে হজ করার জন্য আসে, কিন্তু আমার আল্লাহ জানে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করে কিনা। আমার নবী ডাক দিয়া কয়, মালিক, ও মালিক রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী তার স্বপ্নে যোগায় সে ডাক দিয়া কয়, আমি আল্লাহ সবার হজ কবুল করে নেব, একজনের হজ আমি আল্লাহ কবুল করি না। আল্লাহু আকবার। এবার মালিক বিন দিনার হঠাৎ করে ঘুম ভাঙে গেছে। মালিক বিন দিনার কই, আমি একটা আবার কি স্বপ্ন দেখলাম? আমি যখন এমন ভাবে বিনা যখন আমি মনে মনে চিন্তা করলাম, এখন আমি মনে ঘুমের ঘরে আমার নবী বলতেছি, লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করলেও একটা মানুষের হজ কবুল করে নাই। মালিক বিন দিনার তিনি এমন ভাবে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উইটা তিনি আশ্চর্য হয়ে গেল, আমি স্বপ্নে যুগে এটা আবার আমি কি দেখলাম? ওই আমি স্বপ্নে যুগে এটা আবার কি দেখলাম? লক্ষ লক্ষ মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু তার হজটা কি এমন মানুষে তার হজটা কবুল করে নাই, তারে আমার বড় দেখার দরকার। সুবহানাল্লাহ না? আহা, এখন যদি আজকে লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম হয়, সমাগম হওয়ার পরে যদি বলে যে এই একানের মধ্যে সবার গুনাহ আমি আল্লাহ, একটা গাইবি আওয়াজ আছে, সবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি, একজনের গুনাহ মাফ করছি না, এই লোকটাকে দেখার জন্য আমাদের মন চাবে কি চাবে না? কথা বলেন, চাবে কি চাবে না? আমরা কিন্তু সবাই চাইবো যে এই লোকটা কেটা দেহন লাগবো, ঠিক কিনা বলেন? লোকটা কেটা দেখতে হইব, এই লোকটাকে দেখতে হবে সে কি করছে, কি এমন গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে নাই। প্রত্যেকটা মানুষ তার দিকে আকৃষ্ট হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ ওই লোকটা চেহারা দেখতে চাইবে যে কি এমন লোক, হের গুনাহ আল্লাহ মাফ করছে না, এরা আমার দেখার দরকার। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, মারহাবা না? মুরব্বী মানুষ পাশে বসা থাকলেও ভালো লাগে। আল্লাহু আকবার কইতেন না? এইসব মুরব্বীরা যদি একদিন দুনিয়া ছেড়ে চলে যায়, আহা, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ফ্যামিলির টেনশন করতে করতে, বাচ্চা কাচ্চা টেনশন করতে করতে, সমাজের চিন্তা করতে করতে কালো কালো দাড়িগুলো কোন দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে বলতে পারেনি। কথা কোন ঠিক কিনা বলেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন, ঠিক নেই? আগের মতন দেখুন সহে দেখুন, আগের মতন। হ্যাঁ, সব হচ্ছে সব। হ্যাঁ না, ঘুমাইছে না, মন ঠিক হইব আছো, শখ বন্ধ কিন্তু মন ওয়াজ, ঠিক না? আগের মতো সহায়তা হয়নি, দেখে না আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীরে জানে হয়ে গেছে কেমনের কেমন, কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না,
কি হয়েছে আমি বলি, আমার মোরা চিঠি এসেছে, বলো না আমি বলি, আমার মোরা চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর আমার কি হয়েছে, বলো না কেউ বোঝে না কি হয়েছে আমি বলি, আমার মোরা চিঠি এসেছে, বলো না আমি বলি, আমার মোরা। এবার মালিক বিন দিনার এবার ঘুম থেকে কেমন ভাবে উঠে গেল। এবার এমন ভাবে তিনি ঘুম থেকে ওইটা মনে মনে কয়, আমার নবী স্বপ্নে যুগে দেখা দিছে একটা লোকের হজ আমার আল্লাহ কবুল করে নাই, আমি সেই মানুষটার খুঁজে বাহির করা লাগবে। আগেরকার হজের নিয়ম ছিল যেই দেশের মানুষ আসতো সেই দেশের মানুষ এক একজন এক একটা গোত্রে এমনভাবে আলাদা আলাদাভাবে এমনভাবে হজ করত, কিন্তু এখন পুরা দেশের মানুষ একসাথে গেলে সবাই মিলে এমনভাবে একসাথে তাওয়াফ করে। কিন্তু আগে সিস্টেম ছিল দেশের মানুষ এক দেশের মানুষ এক একভাবে চক্কা বানায় বানায় এমনভাবে হজ করত। ওই মুহূর্তে মালিক বিন দিনার তিনি যখন লোকটারে খুঁজে বাহির করার জন্য বাহির হয়ে গেল, ওই লোকটারে আমার বড় দেখার দরকার আছে, ওই লোকটা কি এমন লোক আমার তারে চিনার দরকার আছে, কেন আমার আল্লাহ তার হজ কবুল করে নাই, এই জিনিসটা দেখার দরকার আছে না না। এবার মালিক বিন দিনার এবার লোকটার সন্ধানে বাহির হয়ে গেছে। বাহির হয়ে যাওয়ার পরে আবার ওই লোকটা বাহির হয়ে যাওয়ার পরে তিনি প্রত্যেকটা কাফেলাদের কাছে কবর জিগায়, তোমাদের কাফেলার মধ্যে এমন নাম এমক লোক আসেনি? ওই লোকের নাম হলেন হারুন বলকি। এই হারুন বলকি নামের তোমাদের গোত্রের মধ্যে কেউ আসেনি। কিন্তু এমনভাবে খুঁজতে খুঁজতে যায় দেখে হারুন বলকি নামের কেউ রে খুঁজে পায় না। এবার হঠাৎ কইরা শেষ পর্যন্ত একটা কাফেলার কাছে গেছে, যায়া ডাক দিয়া কই, কাফেলাবাসী আপনাদের কাছে আপনাদের এই গোত্রের মধ্যে আপনাদের সেই কাফেলার ভিতরে হারুন বলকি নামের কোনো একটা লোক আসেনি? কই হে আমাদের মধ্যে হারুন বলকি নামের একটা লোক আছে, এই লোকটাতে পরে একজন কামেল লোক, এই লোকটা একজন আলেম লোক। হুজুর এই হারুন বলকিকে দিয়া আপনার কি এমন কাজের দরকার আছে? কই হারুন বলকিকে আমার বড় দেখার দরকার, আমি সেই হারুন বলকি রে এমন ভাবে দেখতে চাই। ওই মুহূর্তে কাফেলাবাসী ডাক দিয়ে বলতেছে, হারুন বলকি এতক্ষণ আমাদের সাথেই ছিল, কিন্তু এখন হারুন বলকি যেন কোথায় চলে গেছে, সম্ভবত কোনো জায়গায় দেখার জন্য গেছে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলতেছে, হারুন বলকি ওই পাহাড়ের মধ্যে যাই নামাজ নিয়ে গেছে। এবার মালিক বিন দিনার দৌড়াইয়া পাহাড়ের মধ্যে গেল। পাহাড়ের মধ্যে যাইয়া হঠাৎ করে তাকাইয়া দেখে একটা লোক এমনভাবে নামাজের মুসল্লা বিষয়া বিষয়া ওই পাহাড়ের মধ্যে এমনভাবে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওই মালিক বিন দিনার আর তারা ডাক দিলেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক বিন দিনার দাঁড়াইয়া রয়েছে। মালিক বিন দিনার এমন ভাবে দাঁড়াইয়া তিনি এই হারুন বলকির পেছনে দাঁড়াইয়া রয়েছে। হারুন বলকি এমন ভাবে যখন নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, ওই মুহূর্তে এবার হারুন বলকি এমন ভাবে সেজদায় যায়, রুকুতে যায়। তিনি নামাজ শেষ করে যখন সালামটা এমন ভাবে ফিরাইল, ফিরানোর সঙ্গে সঙ্গে আমার হারুন বলকিকে মালিক বিন দিনার এমন ভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি হারুন বলকি? হারুন বলকি ডাক দিয়া কই, জি আমি হলাম হারুন বলকি। কই আমাকে দিয়ে কি এমন কাজ? কই আপনাকে আমি বড় খুঁজতেছি। আমার হারুন বলকি ডাক দিয়ে কই, কেন খুঁজতেছেন তা আমি জানি। আল্লাহু আকবার কন্যা আরো জোরে। প্রেমের আগুন
ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কহিরায় আসে কেরা হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আসুন একটু 5টা মিনিটে আপনাদেরকে নিয়ে একটু জিকিরে করি। আল্লাহ 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 ফাইলে নেরা লাই গহনবে, ফাইলে নেরা লাওয়ায় মাশাল্লাহ, ফাইলে নেরা লাই গহনবে, ফাইলে নেরা লাওয়ায় মারহাবা। আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাগব গায়ে, ফাইলে নেরা ফাইলে নেরা লাওয়াই মাশাল্লাহ। আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ ধুলি মাগব গায়ে, ফাইলে নেরা লাই গহনবে, ফাইলে নেরা লাওয়াই মারহাবা। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে মাশাল্লাহ। আল্লাহ 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 ওয়াসকারনে জোহবা পেলো নূর নবীর প্রেমে, আয় হায় ওয়াসকারনে জোহবা পেলো নূর নবীর প্রেমে, মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে মারহাবা। Allah 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 इसमें जात Allah 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হারুন বল কি কই, এই মালিক বিন দিনার তুমি কেন এসেছো তা আমি জানি। আল্লাহ আকবার কইতেন না। মালিক বিন দিনার কয় আমি কি এমন কথা নিয়ে আসছি সে জানে কেমনে। আল্লাহ আকবার কইতেন না। এই জন্যই কই প্রেমের আগুন
জলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কহিরায় আমরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার হারুন বল কি ডাক দেখো মালিক বিন দিনার, আপনি কেন এসেছেন তা আমি জানি। মালিক বিন দিনার ডাক দেখো হারুন বল কি আমি কেন এসেছি তা আপনি কেমনে জানেন? কই এটা আজকে নতুন আমি জানি না। কই কি এমন সংবাদ নিয়ে আপনি এসেছেন তাও আমি জানি। ডাক দেখো হুজুর আমি শুনেছি আপনাদের কাফেলার মধ্যে কই আপনি নাকি অত্যন্ত ভালো একজন মানুষ, কই আপনি নাকি অত্যন্ত সুন্দর একজন মানুষ, কই আপনার মুখের ভাষাও সুন্দর, কই আপনি নাকি একজন পরহেজগার মানুষ। কিন্তু আপনি যে 25 বছর ধরে হজ করেন, তাহলে সেই হজ কেন আমার আল্লাহ কবুল করে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দেখো হুজুর কেন আমার আল্লাহ আপনার হজটা কবুল করে নাই, এই জিনিসটা আমি জানতে চাই। হারুন বলকে ডাক দিয়া কয় হুজুর কেন আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই জানেননি? আমি এমন একটা কাজ করেছি যে কাজটা করার কারণে আজকে 25 বছর, আজকে 24 বছর হজ করলাম, কিন্তু আমার আল্লাহ কবুল করলো না। এই 25 বছর আইসা আপনি সংবাদ নিয়ে এসেছেন। প্রত্যেকটা বছর আমি যখন হজ করতে আসি, হজ যখন কবুল হয় না, আমার আল্লাহ কোনো একটা নেক বান্দার মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠায় আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। ও হুজুর আজকে 25 বছরের মাথায় আপনি মালিক বিন দিনারকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। এই 25 বছরের মাথার মধ্যে আমার আল্লাহ আপনার সুসংবাদ দিয়ে পাঠাইছে, এই সংবাদ দিয়ে পাঠাইছে আমার হজ যে আমার আল্লাহ কবুল করে নাই। আপনি যখন এমনভাবে যখন পাহাড়ের মধ্যে আসছেন, তখন আমি বুঝতে পারছি যে আপনি একটা সংবাদ নিয়ে আসছেন। এমনভাবে আজকে নতুন কেউ আসে নাই, এমনভাবে 25টা বছর ধরে আমার কাছে মানুষ আসতেছে, কোনো একটা নেক বান্দা আর কবর মধ্যে পৌঁছাইয়া দে। এই কবরটা আমার কাছে যখন সে তারা এসে পৌঁছাইয়া দে, তখন আমি মনে মনে ভাবি আমার হজ আমার আল্লাহ কবুল করে না। ও হুজুর মরবার আগ পর্যন্ত আমি এমনভাবে হজ করে যামু, দেখি আমার আল্লাহ হজ কবুল করে কিনা। কিন্তু ওই মুহূর্তে আবার মালিক বিন দিনার হারুন বলকিকে ডাক দিয়া কয় হারুন বলকি রে কি এমন কারণে তোমার হজ কবুল করে নাই? যদি একটা বার তুমি আমারে বলতা তাহলে আমার মনটা পুরো প্রশান্ত লাগতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক বিন দিনার কইতাছে কাহিনীটা শুনতাম সে কেলিকে হজ কবুল করে না। এখন আপনাদের মনও দেন লাগছে এই কাহিনী শুনতাম, কথা কোন ঠিক কিনা বলুন? আপনাদের মনে একটা আশা জাগছে না যে কি কারণে হজ কবুল করছে না? তাহলে মালিক বিন দিনারের কত বড় আশা লইছে, আল্লাহু আকবার কন্যা। এবার মালিক বিন দিনার ডাক দেখো হারুন বল কি আমি আপনার কাছ থেকে জানতে চাই কেন আমার আল্লাহ আপনি 25 বছর ধরে হজ করেন, এরপরে কোনো আমার আল্লাহ আপনার হজ কবুল করে নাই? ডাক দিয়া কই হুজুর এই 25টা বছর ধরে সব বিক্রি কইরা দিছি, সব বিক্রি কইরা দিয়ে এই মদিনা মক্কায় আইসা পয়রা রইলাম, এরপর আমার আল্লাহ আমার হজটা এমনভাবে কবুল করে নাই। ডাক দিয়া কই হারুন বল কি আমি হারুন বলকি ডাক দেয়া কহে মালিক বিন দিনার আমি আপনার কাছে সেই কাহিনীটা বর্ণনা করব, কিন্তু আপনি কিন্তু রাগ হইতে পারবেন না, আপনি কিন্তু গুসা হইতে পারবেন না, আপনি আমার দমকও দিতে পারবেন না।
এবার মালিক বিন দিনার ডাক দিয়া কই ঠিক আছে আমি তোমার ধমক দিব না, আমি তোমার জন্য বদদোয়া করব না, বরং আমি তোমার জন্য দোয়া করে যাব। কারণ একটা মানুষ যদি এমনভাবে 25 বছর ধরে হজ না করে তাহলে তো তার মনের ভিতরে এমনভাবে একটা দুঃখ থাকে। আমি বরং তোমার জন্য আমি দোয়া কইরা যাবো, আল্লাহ যেন তোমার হজটা এমনভাবে কবুল করে। কই ঠিক আছে তাহলে আমি বলি আপনি শুনেন। ও হুজুর, আমার বাপের সম্পদের অভাব ছিল না, আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না। এই টাকা পয়সা থাকার কারণে, আমার বাবার সম্পদ থাকার কারণে আমি এমন কোনো দিন নাই যে আমি মদ পান করতাম না, এমন কোনো দিন নাই যে আমি বেশ্যা মহিলা লইয়া নাচানাচি করেছি না, এমন কোনো দিন নাই যে আমি খারাপ কাজ করি না। ও হুজুর, একদিন সন্ধ্যাবেলা আমার মা যখন এমনভাবে তন্দুরি বানায়, আমার মা রমজান মাসে এমনভাবে রুটি বানায়, রুটি বানানোর পরে আমার মারে আমি বলছি আম্মা গো, আমি মদ পান করতে করতে আমি আমার আম্মার কাছে গেছি, আমি আমার আম্মার কাছে যাই এমনভাবে আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে। এই খিদা লাগার কারণে আমি আমার আম্মারে বলছি আম্মা, আম্মা গো, ও আম্মা, আমার পেটের ভিতরে বড় খিদা লাগছে, এখন আমার একটু খাবার দেন, আমি খাবার এমনভাবে খাইতে চাই। আমার মা আমারে বলছিল কেমন সন্তান তোরা আমি জন্ম দিলাম। রমজান মাসে পাশের বাড়ি তোর সাথে ফুলাফান সবগুলো এমনভাবে রমজান মাসে রোজা রাখে, আমি কেমন সন্তান পেটের ভিতরে ধরছি, এই সন্তান তুই রমজান মাসে রোজা না রাইকা আমার কাছে তুই কেমনে খাবার চাস? তোর মতন সন্তান আমার দরকার নাই, তোর মতন কুলাঙ্গার সন্তান যেন মানুষের করে জন্ম না নেয়। আমার মা যখন আমার এমনভাবে যখন ধমক দিয়ে কথা বলছে, আমি মদ খাইতে খাইতে আমার শরীরের চেঞ্জ আমি ঠিক রাখতে পারি না। ওই মুহূর্তে আমি আমার মারে এমনভাবে একটা তাপ্পর মারছিলাম, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দ যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পড়ি বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, চিল্লায় কণ্ঠে কিনা। ওরে মায়ের কান্দ, ওরে মায়ের কান্দ যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে বাইরের কাপড়ের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।